হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা গ্রুপ ডির যে পরীক্ষাটা হয়েছে অর্থাৎ বিগত 8/3/2026 যে আমাদের গ্রুপ ডির পরীক্ষা হয়েছে, তো সেটা খুব ভালো মতন কিন্তু হচ্ছে পরীক্ষাটা আমাদের হচ্ছে সংগঠিত করেছে আমাদের রাজ্য সরকার বলা চলে। তো বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে প্রশ্ন বিভিন্নভাবে হচ্ছে বিভিন্ন রকমভাবে হচ্ছে ইস্যু করা হয়েছিল, বাট রাজ্য সরকার কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হচ্ছে কি প্রশ্ন কিন্তু হচ্ছে কোনোভাবে কোনো রকমভাবে কোনো কিছু করা হয়নি, তাই না? তো যাই হোক, ওটা একটা বিষয় রয়েছে। তো বিষয় ওটা না, তো কেমন হয়েছে পরীক্ষা আপনারা তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কত স্কোর হচ্ছে। অবশ্যই তো আপনারা এসে অনেক জায়গায় অ্যান্সার কি দেখেছেন, অ্যান্সার কি হচ্ছে ভালোভাবে বিশ্লেষণ করা হয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমাদের, তাই না? বড় বড় স্যাররা রয়েছে, তারা অবশ্যই ভালোভাবে আপনাদের হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে অ্যান্সার কি নিয়ে আলোচনা করেছে। তো আজকে আমরা যে বিষয় যে আমাদের পরীক্ষা তো হয়েছে 40-এর মধ্যে, তো 40-এর মধ্যে আমাদের হচ্ছে মোটামুটি কত অঙ্ক পেলে অর্থাৎ কত নাম্বার পেলে আমাদের হচ্ছে যে সিলেকশন বা হচ্ছে ইন্টারভিউ ডাকটা আসবে সেটা হচ্ছে কত নাম্বার হলে হতে পারে এটা, তাই না? তো বিভিন্ন চ্যানেল তো এখনো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে 40-40 পেলেও কিছু হবে না, তাই না? কিন্তু না, ওরকম কোনো বিষয় নেই। তো হ্যাঁ, কাট অফ এটা বলতে পারি যে কাট অফ যেটা আছে কাট অফ কিন্তু আপনাদের 45-ই হবে, তাই না? কাট অফ যেটা আছে কাট অফ আমাদের 45-ই হয়ে থাকবে। যে কত নম্বরে আপনাদের 45 নম্বরের মধ্যে আপনারা কত পেয়েছেন, কারণ এক্সট্রা যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স যেটা রয়েছে, তাই না? এক্সপিরিয়েন্স যারা রয়েছে তাদের পার ইয়ারের হিসাবে কিন্তু 5 নম্বর বরাদ্দ রয়েছে। তো সেই হিসাবে যদি বলি তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সের একটা বড় ফ্যাক্টর রয়েছে 5 নম্বরে, তাই না? তো এটা একটা বড় দিক রয়েছে। আচ্ছা, এছাড়াও আমাদের বিষয় এটা না, বিষয় হচ্ছে আপনাদের মোটামুটি কত পেলে কিন্তু 40-এর মধ্যে আপনাদের যদি কত পেয়ে থাকে ওএমআর এর মধ্যে, তাহলে কত পেলে আপনাদের সিলেকশন হওয়ার চান্স আছে বা কত পেলে আপনাদের ইন্টারভিউ ডাক পাওয়ার সম্ভাবনা আছে। দেখুন ভাই, প্রথমে যদি বলি যে আমরা আগে বলেছিলাম কাট অফ আলোচনা হয় মূলত 3টা বিষয়ের উপরে নির্ভর করে। প্রথম যেটা হচ্ছে সেটা কি পরীক্ষার প্রশ্নপত্রের যে পরিকাঠামো রয়েছে সেটা কতটা সহজ হয়েছে বা কতটা কঠিন হয়েছে সেই বিষয়ের উপর নির্ভর করে কিন্তু প্রথমেই একটা রয়েছে। তো অবশ্যই পরীক্ষা যেটা রয়েছে পরীক্ষা কিন্তু মানে সহজই বলা চলে, তাই না? খুব বেশি কঠিন ছিল না। তো ম্যাথের মধ্যে যেটা আমার এক্সপেরিয়েন্স যদি বলি, তো ম্যাথের মধ্যে কিন্তু যদি কোনো একটা বাচ্চা খুব ভালো মতো প্রিপারেশন করে থাকে, অনেকদিন ধরে যদি প্রিপারেশন করতে থাকে, তো 10-এর মধ্যে 10টাই খুব সহজভাবে তারা কিন্তু করে এসেছে। এছাড়াও যদি বলি আমি রিজনিং এর যদি কথা বলি, রিজনিং এর মধ্যে 10-এর মধ্যে কিন্তু 10টা কিন্তু খুবই সহজই করা কিন্তু খুব কঠিন বলে আমার মনে হয়নি, ঠিক আছে? তো 10-এর মধ্যে 10 কিন্তু তারাও করে আসতে পারবে। হ্যাঁ, কোনো কারণবশত হয়তো কোনো স্লিপ চেক করেছে সেটা কিন্তু আলাদা বিষয়। আর এছাড়াও জিকে যেটা রয়েছে, জিকের মধ্যে যদি কথা বলি, জিকের মধ্যে 20টার মধ্যে এটা কত কে করেছে ওটা আমরা একটু পরে দেখব। তো বিষয়টা একটা পরিকাঠামো, এটা একটা বললাম। আর পরের কাজ কি, পরে হচ্ছে কত ভ্যাকান্সি রয়েছে, সেই ভ্যাকান্সিটা কিন্তু আমাদের হচ্ছে মেইন একটা উদ্দেশ্য হয়ে থাকবে, তাহলে কত ভ্যাকান্সি হচ্ছে কত ভ্যাকান্সি রয়েছে তার উপর কিন্তু নির্ভর করবে, তাই না? প্রথমে আমরা আসলে একটু ভ্যাকান্সিটা দেখে নিই। প্রথমে আমরা দেখছি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যেটা ভ্যাকান্সি 2025 বেরিয়েছিল, তো এটা নিয়োগ হচ্ছে 2026-এর মধ্যে কমপ্লিট করতে হবে এটা শোনা যাচ্ছে। তো রাজ্য সরকারের উপরে বেশ চাপ রয়েছে, এটা একটা আলাদা বিষয়। তো সুপ্রিম কোর্ট আমাদের নির্দেশ দিয়েছে, যাই হোক, তো ওটা বিষয় না। তো গ্রুপ সির মধ্যে কি, গ্রুপ সির মধ্যে যদি কথা বলি 2989 অর্থাৎ কাছাকাছি যদি ধরতে পারি, কাছাকাছি কিন্তু আমাদের 3000-এর মতো ভ্যাকান্সি রয়েছে, এটা নিয়ে আমি বিস্তার আলোচনা করেছি। বিভিন্নভাবে আমি আলোচনা করেছি কত পেলে বা কত কম পেলেও আপনাদের হতে পারে, জোন ওয়াইজ আমি হচ্ছে সবকিছু বলে দিয়েছি। আপনি যদি জানতে চান অবশ্যই হচ্ছে এই চ্যানেলের মধ্যে খুব ভালোভাবে বিস্তারভাবে হচ্ছে সবকিছু ডেসক্রাইব করা রয়েছে, খুব অল্প সময়ের মধ্যে আপনারা পেয়ে যান, কারণ এই বিষয় হচ্ছে খুব কম ভিডিও দেওয়া আছে। এছাড়াও বিষয় হচ্ছে গ্রুপ ডি এর মধ্যে কি আছে, গ্রুপ ডি এর মধ্যে মাত্র আমাদের 5488টা মোটামুটি যদি কথা বলি, তো মোটামুটি 5500-এর মতো কিন্তু আমাদের ভ্যাকান্সি রয়েছে। তো 5500 ভ্যাকান্সির উপরে মানে বিবেচনা করি কিন্তু আমরা অবশ্যই কিন্তু হচ্ছে টোটাল যেটা আছে টোটাল হচ্ছে 8500-এর মতো কিন্তু রয়েছে আপনাদের ভ্যাকান্সি। তো কত পেতে হবে সেটা একটু দেখে নিই চলুন। তো আমাদের যেটা কাট অফ রয়েছে সেটা কিন্তু আমাদের মোটামুটি জেনারেল জন্য কিন্তু 36 থেকে 40-এর মধ্যে যদি আপনাদের কাট অফ থাকে, তাই না? মানে মার্কস থাকে, সরি, 36 থেকে 40-এর মধ্যে যদি আপনাদের মার্কস থাকে তাহলে কিন্তু আপনারা ইন্টারভিউ প্রস্তুতি নিতে শুরু করে দেন, তাই না? ইন্টারভিউ কিন্তু হচ্ছে খুব একটা কঠিন হবে বলে মনে করছি না। যাই হোক, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই শুরু করে দেন। যারা 36 থেকে 40 পাচ্ছেন মোটামুটি করে, তো তারা কিন্তু শুরু করে দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই দেখুন, ডাইরেক্ট তো কাট অফ বলা সম্ভব না, কারো পক্ষে সম্ভব না, কোনো টিচার বা কোনো ম্যামের কাছে সম্ভব হবে না, তাই না? তো বিষয় হচ্ছে এটাই, হচ্ছে আমাদের মোটামুটি একটা রাফ ফিগার ধরে চলছে পরীক্ষার যে প্রশ্ন রয়েছে সেটার উপর ভিত্তি করে। হ্যাঁ, কিছু আমাদের হচ্ছে টাইপস অফ কোশ্চেন ছিল যেগুলো একটু মানে ট্রিকি ছিল। ট্রিকি বলতে আমরা জানি না, এরকম অনেক কিছু রয়েছে, যেমন হচ্ছে লাইক বালুচরি যে শাড়ি ছিল, বালুচরি শাড়ি যেটা বাঁকুড়া হতো, তো অনেকজন মুর্শিদাবাদ দিয়ে এসেছে নবী শহর বলে, তাই না? তো এটা একটা বিষয় আছে, নদিয়া দিয়ে এসেছে কিছু জন, তাই না? তো এটা একটা আমাদের কোশ্চেন ছিল। এছাড়া হচ্ছে থিং এক্সপ্রেস যেটা ছিল ওটা সহজ ছিল, বাট অনেকে কিন্তু পিটি উষা দিয়ে আসছে, তাই না? ওটা হিমাদাস হতো। তো ওটা পরের বিষয়, আমরা ভালো করে আলোচনা করবো একদিন ভালো করে। তো যেরকম আমরা হচ্ছে করেছিলাম গ্রুপ টি এর হচ্ছে 20টা কোশ্চেন আমরা মোটামুটি অনেক কিছু জেনে গেছিলাম, তো সেরকম আমরা আলোচনা করবো। এছাড়াও যদি কথা বলি ওবিসির মধ্যে 34 থেকে 36 পেতেই হবে। 34 থেকে 36-এর মধ্যে যদি আপনার মার্কস থেকে থাকে তাহলে কিন্তু আপনার ইন্টারভিউর প্রস্তুতি নিতে শুরু করে দেন, ঠিক আছে? আপনাদের কিন্তু আপনার মেরিট লিস্টে নাম আসতে চলেছে যদি আপনাদের এই মার্কসের উপরে থাকে ওবিসিদের জন্য। ওবিসি এ ওবিসি বি এর হচ্ছে আমি কোনো ডিভিশন করছি না, দুজনের একসঙ্গে আমি বলছি 34 থেকে 36-এর মধ্যে যদি মোটামুটি থাকে তাহলে কিন্তু হতে পারে। এসসির যদি কথা বলি, এসসি কিন্তু ভাই 33 থেকে 35-এর মধ্যে যদি থাকে, আর এসটি যদি এসটি ভাই বন্ধুরা যারা রয়েছে আমাদের, তাদের কিন্তু 31 থেকে 34-এর মধ্যে যদি তারা পেয়ে থাকে মোটামুটি করে কিন্তু তাদেরও প্রস্তুতি এখন থেকে শুরু করলে কিন্তু খারাপ হবে না বলেই আমার চলে, ঠিক আছে? অবশ্যই ইন্টারভিউর প্রস্তুতি চলে শুরু করে দেন। ইন্টারভিউর হচ্ছে কি বিভিন্ন দিক রয়েছে, তাই না? ইন্টারভিউর বিভিন্ন দিক রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের এখন থেকে ভালো মতন হবে, খুব ভালো মতো আপনাদের কিন্তু হচ্ছে শুরু করে দিতে হবে, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে বলার উদ্দেশ্য। ইডব্লিউএস নিয়ে আমি কিছু এখন বলছি না, ইডব্লিউএস হচ্ছে কিছু আগে পেন্ডিং করা আছে সুপ্রিম কোর্টের একটা ইস্যু, তো যাই হোক ওটা বিষয় না। তো ইডব্লিউএস এর যদি কথা বলি, ইডব্লিউএস এর ভাই বন্ধুরা যারা রয়েছেন আমাদের, তাই না? ইকোনমিক্যাল উইকার সেকশন যারা রয়েছেন তাদের আমি কিছু বলছি না, এখন জানি না কত কাটা যাবে। তো আমরা তো দেখেছি পিএসসি ক্লাসশিপ যেটা রয়েছে, প্রিলিমস যেটা ছিল, যদি আপনারা তার পরীক্ষা দিয়ে থাকেন তাহলে দেখতে পারবেন যে হচ্ছে ইডব্লিউএস ভাই বন্ধুরা যারা রয়েছে খুব কম সংখ্যক তারা রয়েছে বলে হচ্ছে তাদের কিন্তু হচ্ছে মোটামুটি 11.75 আমরা যেমন করছি, রাফ ফিগারটা আমরা করছি না। তো রাফ ফিগার আমি এক্সাক্ট ফিগারটা করছি, রাফ ফিগার হচ্ছে 11.75 যদি তারা পেয়ে থাকে তারা হচ্ছে কোয়ালিফাই করে গেছে, তাই না? আর ইউআর সেকশনে যেখানে হচ্ছে 49 গেছে। তো আমি সেরকম ভাবে হচ্ছে বলছি না যে কে কত ইস্যু করবে। তো মোটামুটি যদি ইডব্লিউএস ভাই বন্ধুরা কিন্তু মোটামুটি আপনারা 30-এর উপরে ধরে রাখতে পারেন, তাই না? 30-এর উপরে কিন্তু আপনারা একটু ধরে রাখতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই আপনারা হচ্ছে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে আপনাদের স্কোর জানান, আপনারা কত পেয়েছেন না পেয়েছেন, তাই না? সেক্ষেত্রে কিন্তু আমি বলে দিতে পারবো যে আপনার কত চান্স রয়েছে। হ্যাঁ, আর কোন জোনের মধ্যে আপনি অ্যাপ্লাই করেছেন সেটাও বলে দিন, সেই জোনের ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু আপনাদের এটা বলে দিতে পারবো যে আপনাদের সম্ভাবনা আছে কিনা, ঠিক আছে? তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনা অবশ্যই চালিয়ে যান, তাই না? তো এখন তো পরীক্ষা শেষ হয়ে গেল বলে কোনো বিষয় নেই, সেটা বিষয় না, অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে ভাই, পড়াশোনা চালিয়ে গেলে আমাদের সবকিছু হবে, তাই না? তো অবশ্যই সুস্থ থাকুন, সচেতন থাকুন, এই বলবো। অবশ্যই ভালো থাকবেন, তাই না? তো ঠিক আছে, আজকের মতো এটুকুই থাকলো। অবশ্যই